নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু কথা পাঠ করে আপনাদের কাছে শোনাব। আশা করি আপনাদের ভালো লাগবে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা। এই বিখ্যাত শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের গোপী গীতা থেকে নেওয়া হয়েছে। শ্রীম অর্থাৎ মহেন্দ্র মাস্টার বা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার শ্রীমদ্ ভাগবতের এই বিখ্যাত স্তোত্রটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে ব্যবহার করেছেন। আসুন এবার আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করি। শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয়। হোয়াই অল স্ক্রিপচার্স, অল রিলিজিয়ান্স আর ট্রু। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। দেখছো কত রকম মত, মত পথ, অনন্ত মত, অনন্ত পথ। ভবনাথ। এখন উপায়। শ্রীরামকৃষ্ণ। একটা জোর করে ধরতে হয়। ছাদে গেলে পাকা সিঁড়িতে উঠা যায়, একখানা মইয়ে উঠা যায়, দড়ির সিঁড়িতে উঠা যায়, এক গাছা দড়ি দিয়ে এক গাছা বাঁশ দিয়ে উঠা যায়। কিন্তু এতে খানিকটা পা ওতে খানিকটা পা দিলে হয় না, একটা দৃঢ় করে ধরতে হয়। ঈশ্বর লাভ করতে হলে একটা পথ জোর করে ধরে যেতে হয়, আর সব মতকে এক একটি পথ বলে জানবে। আমার ঠিক পথ আর সকলের মিথ্যা, এরূপ বোধ না হয়, বিদ্বেষ ভাব না হয়। আচ্ছা, আমি কোন পথের? কেশব সেন বলতো, আপনি আমাদেরই মতের, নিরাকারে আসছেন। শশধর বলে, ইনি আমাদের। বিজয় গোস্বামীও বলে, ইনি আমাদের মতের লোক। ঠাকুর পরমহংসদেব কি বলিতেছেন যে, আমি সব পথ দিয়াই ভগবানের নিকট পৌঁছিয়াছি, তাই সব পথের খবর জানি, আর সকল ধর্মের লোক আমার কাছে এসে শান্তি পাবে। ঠাকুর পঞ্চবটির দিকে মাস্টার প্রভৃতি দু একটি ভক্তের সঙ্গে যাইতেছেন, মুখ ধুইবেন। বেলা 12টা, এইবার বান আসিবে, তাই শুনিয়া ঠাকুর পঞ্চবটির পথে একটু অপেক্ষা করিতেছেন। ভাব মহাভাবের গূঢ়তত্ত্ব, গঙ্গায় জোয়ার ভাঁটা দর্শন। ভক্তদের বলিতেছেন, জোয়ার ভাঁটা কি আশ্চর্য, কিন্তু একটি দেখো, সমুদ্রের কাছে নদীর ভিতর জোয়ার ভাঁটা খেলে, সমুদ্র থেকে অনেক দূর হলে একটানা হয়ে যায়। এর মানে কি? ওই ভাবটা আরোপ করো। যারা ঈশ্বরের খুব কাছে তাদের ভিতরেই ভক্তি ভাব এইসব হয়। আবার দু একজন অর্থাৎ ঈশ্বরকোটি পুরুষের মহাভাব বা প্রেম ভাব সবই হয় মাস্টারের প্রতি। আচ্ছা, জোয়ার ভাঁটা কেন হয়? মাস্টার। শ্রীম। ইংরাজি জ্যোতিষশাস্ত্রে বলে যে সূর্য ও চন্দ্রের আকর্ষণে ওইরূপ হয়। এই বলিয়া মাস্টার মাটিতে অঙ্ক পাতিয়া পৃথিবী, চন্দ্র ও সূর্যের গতি দেখাইতেছেন। ঠাকুর পরমহংসদেব একটু দেখিয়াই বলিতেছেন, থাক, ওতে আমার মাথা ঝনঝন করে। কথা কহিতে কহিতে বান ডাকিতে লাগিল, দেখিতে দেখিতে জলোচ্ছ্বাস শব্দ হইতে লাগিল। ঠাকুর বাড়ির তীরভূমি আঘাত করিতে করিতে উত্তর দিকে বান চলিয়া গেল। ঠাকুর এক দৃষ্টে দেখিতেছেন। দূরের নৌকা দেখিয়া বালকের ন্যায় বলিয়া উঠিলেন, দেখো দেখো, ওই নৌকাখানি বা কি হয়। ঠাকুর পঞ্চবটি মূলে মাস্টারের সহিত কথা কহিতে কহিতে আসিয়া পড়িয়াছেন। একটি ছাতা সঙ্গে, সেইটি পঞ্চবটির চাতালে রাখিয়া দিলেন। নারায়ণকে সাক্ষাৎ নারায়ণের মতোই দেখেন।
তাই বড় ভালোবাসেন। নারায়ণ স্কুলে পড়ে, এবার তাহারই কথা কহিতেছেন। মাস্টারের শিক্ষা, টাকার সদ্ব্যবহার, নারায়ণের জন্য চিন্তা। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্র মাস্টারের প্রতি। নারায়ণের কেমন স্বভাব দেখেছ? সকলের সঙ্গে মিশতে পারে, ছেলে বুড়ো সকলের সঙ্গে। এটি বিশেষ শক্তি না হলে হয় না, আর সবাই তাকে ভালোবাসে। আচ্ছা, সে ঠিক সরল কি? মাস্টার: আজ্ঞা, খুব সরল বলে বোধ হয়। শ্রীরামকৃষ্ণ: তোমার ওখানে নাকি যায়? মাস্টার: আজ্ঞা, দু একবার গিয়েছিল। শ্রীরামকৃষ্ণ: একটি টাকা তুমি তাকে দেবে না, কালীকে বলবো? মাস্টার: আজ্ঞা, বেশ তো, আমি দিব। শ্রীরামকৃষ্ণ: বেশ তো, ঈশ্বরে যাদের অনুরাগ আছে তাদের দেওয়া ভালো, টাকার সদ্ব্যবহার হয়। সব সংসারে দিলে কি হবে? কিশোরীর ছেলেপুলে হয়েছে, কম মাহিনা, চলে না। ঠাকুর শ্রীমকে বলিতেছেন, নারায়ণ বলেছিল কিশোরীর একটা কর্ম করে দেব, নারায়ণকে একবার মনে করে দিও না। মাস্টার পঞ্চবটিতে দাঁড়াইয়া ঠাকুর কিয়ৎক্ষণ পরে ঝাউতলা হইতে ফিরিলেন। মাস্টারকে বলিতেছেন, বাহিরে একটা মাদুর পাততে বলো তো, আমি একটু পরে যাচ্ছি, একটু শোবো। ঠাকুর ঘরে পৌঁছিয়া বলিতেছেন, তোমাদের কারুরই ছাতাটা আনতে মনে নাই। ব্যস্তবাগীশ লোক কাছের জিনিসও দেখতে পায় না। একজন আরেকটি লোকের বাড়িতে টিকে ধরাতে গিয়েছিল, কিন্তু তার হাতে লণ্ঠন জ্বলছে। একজন গামছা খুঁজে খুঁজে তারপর দেখে তার কাঁধেতেই গামছা রয়েছে। ঠাকুরের মধ্যাহ্ন সেবা ও বাবুর আমাদি সাঙ্গপাঙ্গ। ঠাকুরের জন্য মা কালীর অন্নপ্রসাদ আনা হইল। ঠাকুর সেবা করিবেন। বেলা প্রায় 1টা। আহারান্তে একটু বিশ্রাম করিবেন। ভক্তরা তবুও ঘরে সব বসে আছেন বুঝাইয়া বলার পর বাহিরে গিয়া বসিলেন। হরিশ, নিরঞ্জন, হরিপদ রান্নাবাড়ি গিয়া প্রসাদ পাইবেন। ঠাকুর হরিশকে বলিতেছেন, তোদের জন্য আমসত্ত্ব নিয়ে যাস। ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। বাবুরামকে বলিতেছেন, অর্থাৎ স্বামী প্রেমানন্দ, বাবুরাম, কাছে একটু আয় না। বাবুরাম বলিলেন, আমি পান সাজছি। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, রেখে দে পান সাজা। ঠাকুর পরমহংসদেব বিশ্রাম করিতেছেন। এদিকে বকুলতলায় ও পঞ্চবটী তলায় কয়েকটি ভক্ত বসিয়া আছেন। মুখুজ্জেরা চুনিলাল, হরিপদ, ভবনাথ, তারক তারক শ্রী বৃন্দাবন ধাম হইতে সবে ফিরিয়াছেন। ভক্তরা তাঁর কাছে বৃন্দাবনের গল্প শুনিতেছেন। তারক নিত্যগোপালের সহিত বৃন্দাবনে এতদিন ছিলেন। নমস্কার, আজ এই পর্যন্তই পাঠ করলাম। পরের দিন আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। ঈশ্বরের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরি ওম তৎসৎ।